নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছে আরও একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে গাটি কচু দিয়ে ডিমের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতে খেতে লাগবে অসাধারণ। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর কচুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিমগুলো সিদ্ধ করাটা দেখাইনি, আপনারা অবশ্যই সিদ্ধটা করে নেবেন। আর বন্ধুরা, আজকের কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। খেতে হবে ভীষণই দুর্দান্ত। আলু দিয়ে ডিমের ঝোল বা ডিমের কারি খেতে আপনাদের যেমন লাগে তার থেকেও সুন্দর লাগবে এই গাঁটি কচু দিয়ে ডিমের রেসিপিটি। এখন ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। ডিমগুলোকে এরকম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তার মধ্যে আমি কচুগুলোকে ভেজে নেব। কচুগুলো এখানে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। কচু সিদ্ধ করে খেলে কিন্তু কচুর যে আসল গুণ সেটা কিন্তু পাওয়া যায় না। তো কচুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ঠিক যতটা তেল দিয়েছি এতটা তেলেই আমি রান্না করে দেখাবো, খুব বেশি তেলেরও এখানে ব্যবহার আমি করব না। এখন কচুগুলোকে ভাজতে লাগবো, ততক্ষণে একটা স্পেশাল মশলা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন। আমি কিন্তু আজকের মশলাটা শিলে বাটবো, আপনারা চাইলে মিক্সির জারে বেটে ফেলতে পারেন। এখানে স্পেশাল মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, গোটা মৌরি আর গোটা গরম মশলা। অবশ্যই এই মশলাটা অবশ্যই বানাবেন। আবারও বলে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি আর গোটা গরম মশলা। এবারে এটাকে শিলে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে, যেহেতু মশলার পরিমাণটা একটু কম সেজন্য আমি শিলে বেটেছি, তবে আপনারা চাইলে বন্ধুরা এটাকে মিক্সির জারেও বেটে নিতে পারেন। মশলাটা বাটা আমার হয়ে গেছে আর এদিকে কচুগুলো বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এই কচুগুলোকে আমি তুলে নেব। অবশ্যই করে বন্ধুরা, এই যে মশলাটা আমি তৈরি করে দেখালাম, এই মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করবেন। এই রান্নায় কিন্তু এক মেন উপকরণ। এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। আর কোনো রকম গুঁড়োর মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে বন্ধুরা এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন, তবে এখানে আর গুঁড়ো মশলা ইউজ করার কোনো দরকার নেই। এবারে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনের পেস্ট দিয়েছি, 1 চামচ আদা আর হাফ চামচ রসুন। আদা রসুনটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনাদের কাছে টমেটো থাকলে দেবেন, তবে টমেটোর এখন প্রচুর দাম। না যদি থাকে তাহলে 2 চামচ টক দই ফেটিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন তেলও ছাড়তে শুরু করেছে আর মশলাটা বেশ নরম হয়ে গেছে। এখন আগে থেকে যে মৌরি, গোটা জিরে আর গরম মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি আর 1 চামচ রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। এখন এই মশলাটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন কথা বলতে বলতে বেশ সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ওই কচুগুলোকেও দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এবার ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী এখানে জল। আপনি যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি একদম গা মাখা ঝোল রাখবো, সেই জন্যে অল্প জল ব্যবহার করব। কচুগুলো সিদ্ধ হওয়া মতো জল ব্যবহার করলাম। আর একদম মাখো মাখো করে এটা রান্না করতে হবে, তবে খেতে বেশি টেস্টি লাগবে। এখন উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নেব। আর দেখুন বন্ধুরা, বেশ ফুটতে শুরু করেছে। আর দেখুন কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর এসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2-1টা কচু আমি একটু ভেঙে দেবো, যাতে এটা বেশ একটু ঘন ঘন গ্রেভি তৈরি হয়, সেজন্যে 1-2টো কচু আমি ভেঙে দিলাম। এবারে হাই ফ্লেমে ফোটাতে থাকবো। হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে বাটা মশলাটা রেখে দিয়েছিলাম 1 চামচ, সেই বাটা মশলাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু পরিমাণ মতো চিনি দিতে পারেন, তবে আজকের রান্নায় আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। এবার একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। একদম ঝোলটা টেনে যাবে, তবে বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঝোলটা কমে যাবে। সেই অনুযায়ী আপনারা বুঝে কিন্তু ঝোলটা রাখবেন। আর দেখুন একদম গা মাখা হয়ে গেছে। এখন আমাদের তরকারি একদম রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা। এখন একটা পাত্রে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে। যেমন সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। আর কচুগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই কচু ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর এইভাবে কচু ডিমের রেসিপি রান্না করে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মুখের কথা শুনে নয় বন্ধুরা, আপনারা খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন ছিল। আজ এই পর্যন্ত, নমস্কার, সুস্থ থাকুন।